হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা লং ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আজকে আমরা যাচ্ছি শিলাইছড়িতে। হ্যাঁ, আজকে আছে শিলাইছড়ি, যেখানে ছিল আমার দাদুর বাড়ি, কিন্তু এখন আর নেই, এখন ওরা শিফট করে গেছে, এখন ওরা উদয়পুর চলে এসেছে। বাট আগে আমার বাবা বাড়ি ওখানে ছিল, তাই বলতে পারো ছোটোবেলার আমার অনেক স্মৃতি ওই জায়গার মধ্যে জড়ানো আছে। মানে কি বলবো, আমি যখন থেকে এটা প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে শিলাইছড়ি যাব, তখন থেকে ভীষণভাবে আমরা এক্সাইটেড ছিলাম যে আবার অনেক বছর পর আবার ওই জায়গাতে যাব। ওইখানে যেতে পুরো 2.5 ঘন্টার টাইম লাগে, কিন্তু ওই জার্নিটা যেমন কোনো ফিলই হচ্ছিল না, মনে হচ্ছিল কখন আমরা শিলাইছড়ি যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। উদয়পুর থেকে শিলাইছড়ি ডিস্টেন্স প্রায় 71 কিলোমিটার। আর এটা একটা সাউদার্ন এরিয়া। এটা আপনারা ধরুন শান্তিবাজার দিয়ে যাওয়া যায়, শান্তিবাজার জোলাইবাড়ি পার হয়ে শিলাইছড়ি। আবার আপনারা চাইলে কিন্তু অমরপুর দিয়েও যেতে পারেন। তো দেখুন আমরা কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখুন পাহাড়ের উপর কত বাড়িঘর আছে। আর এখানে দূরে দেখা যাচ্ছে একটা বৌদ্ধ মন্দির। ভেবেছিলাম নামবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমাদের পৌঁছতে পৌঁছতে, তাই আর নামলাম না। আর ওই দিক থেকে দূর থেকে কিন্তু বাংলাদেশের বর্ডারও কিন্তু দেখা যায়। এই জায়গাটার নাম হচ্ছে আইলমারা। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে এই মন্দিরটা হচ্ছে শিলা মন্দির। আর আমরা প্রায় শিলাইছড়ির কাছাকাছি কিন্তু একদম চলে এসেছি। আর আমাদের এক্সাইটমেন্টটা খালি বেড়েই যাচ্ছে আরও। এটা হচ্ছে হসপিটাল এখানকার। ছোটোবেলা যখন 2.5-3 ঘন্টা জার্নি করে মামার বাড়িতে আসতাম আর এই জায়গাগুলো দেখতাম, তখন মনে হতো ফাইনালি এসেছি মামার বাড়ি। কী যে আনন্দ হতো। আর তখন এই মুহূর্তগুলি সব মনে পড়ছিল, কিছু বলবো। আর ভীষণ আনন্দ লাগছে যে ফাইনালি অনেক বছর পর আবার এসেছি এখানে। তো অনেক ছোটোবেলাতে এসেছে, তো মা আর মামা যেতে বলছিল যে এটাই যাবো, এটা হচ্ছে শিলাইছড়ি স্কুল। তো আমি যখন এসেছিলাম তো অনেক ছোট ছিলাম, বাট এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো সেরকম কিছুই নেই। এখন অনেক দোকানপাট হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে শিলাইছড়ি টাউন হল। পুরো ভিডিওটা দেখতে থাকো, আগে কিন্তু আরও সব কিছু দেখাবো। আমার মামা বাড়ি কোথায় ছিল, কোথায় কি সব কিছু দেখাবো। এটা হচ্ছে পুলিশ স্টেশন। ফাইনালি কিন্তু আমরা শিলাইছড়ি বাজারে ঢুকছি। আর যখন ঢুকছি না, মনে হচ্ছিল যেন আমি ভিডিও সব বন্ধ করে আমি খালি দেখি ভালো করে। এই যে এটা হচ্ছে শিলাইছড়ি বাজার। আর আগে জিনিসগুলো পুরো নস্টালজিয়া ফিল হচ্ছিল। এই যে এই জায়গাটার মধ্যে ছিল মামাদের দোকান, এখন যদিও নেই। আর কি বলবো, জানি না কতটুকু ক্যাপচার করতে পেরেছি। এই যে শিলাইছড়ির একজন আমাদের পরিচিত, দেখতে পেয়ে কথা বলছিল, মামা কথা বলছিল। তো এখন যাচ্ছি দিদাদের আগের বাড়িতে, ওরা আগে থাকতো এখানে, পুরোনো বাড়ির। তো সেটাই দেখতে যাচ্ছি। আর দেখো চারিদিকে খালি মাঠ আর মাঠ, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে। আগে যখন মা বাড়িতে বেড়াতে আসতাম, প্রায় সময় বিকেলবেলা এখানে ঘুরতে আসতাম। তো সেগুলি মনুকে বলছিল, মনু তো আরও ছোট ছিল। তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, আগে টিনের ঘরে ছিল, এখন যদিও পাকা হয়ে গেছে। ভীষণই সুন্দর করে তুলেছে মন্দিরটা। এই আম গাছটার মধ্যে ছোটো ছোটো আম হতো, এগুলো ভীষণ মিষ্টি লাগতো খেতে। তো আগে যখন ছোটো ছিলাম আসতাম এখানে, এসে প্রায় সময় আম কুড়িয়ে খেতাম, এগুলো ভীষণ মিষ্টি ছিল। তো এটা হচ্ছে কালীবাড়ি, এখানে কালী মন্দিরও আছে, লোকনাথ ঠাকুরের মন্দিরও আছে, তারপর রাম ঠাকুরের মন্দিরও আছে।
তেরোটাই একসাথে। তো এখানে এসে প্রণাম করে নিলাম সবাই মিলে। তো এটা আসলে আমাদের সিলেটে যে কারণে আসা সেটা হচ্ছে আমাদের একটা রিসেপশন ইনভিটেশন ছিল। তো আজকে 2 বউয়েরই একসাথে ভাত, তো আমরা সেই জন্যই এসেছি। তো বউয়ের সাথে দেখা করার পর আমরা খানিকক্ষণ বসেছিলাম। তো যাদের মানে বাড়ির অনুষ্ঠান, তো ওদের বাড়িতেও গেলাম, গিয়ে ওদের বাড়িতে কিছুক্ষণ গিয়ে বসলাম। তো অনেকটাই দুপুর হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে খেতেও বসে পড়লাম। তো কি খেয়েছি সেগুলো একটা সেপারেট ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা খেয়ে উঠতেই দেখলাম যে কনে পক্ষ চলে এসেছে, আর এখানে কনে পক্ষকে বড় পক্ষ বরণ করছে। তো সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো এবার আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আর যেহেতু অনেক বছর পরে এসেছে আর এখানকার লোকজন সবাই কিন্তু পরিচিত, তো সবাই দেখে জিজ্ঞেস করছিল কেমন আছিস, কেমন। আমাদের অনেক ছোটো থাকতে দেখেছে, তো ওইটাই আর কি। সবাই কথাগুলো বলছিল ছোটো থাকতে এসে এরকম করতে সেরকম করতে, সেগুলো বলছিল। তো এখন আমরা চলে এলাম বাজারে। তো এখানেও সে অনেকজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। তো এখন আমরা এলাম একটা দিদার বাড়িতে। তো এখানে এসে ওদের সাথে বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে। আর এখন কিন্তু বাজে প্রায় 5:30 তো বেজে গেছে, আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, কারণ আমরা এখনই বেরিয়ে যাব। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মাতার বাড়িতে। তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, তখন সবাই হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো মাতার বাড়িতে যাই, গিয়ে মাকে একটু প্রণাম করে আসি। তো সে যেই ভাবা সেই কাজ, তো আমরা সবাই মিলে চলে এসেছি মাতার বাড়িতে। আর দেখো এখানে কি সুন্দর লাইটিং করেছে মাতার বাড়িতে নতুন করে। তোমরা যারা আসোনি অবশ্যই কিন্তু তোমরা একবার এসে মাকে প্রণাম করে যাবে। আর যারা ত্রিপুরা থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে হাই জানাবে। আর এদিকে এসে দেখতে পাচ্ছি যে একটা বিয়ে হচ্ছিল এখানে। তো যাই হোক, এখন চলো মায়ের দর্শন করে নিই। এই যে মা, আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল মাকে। এই দেখো পলাশ ফুল গাছটা কত ফুল ধরেছে। তো বোন এখান থেকে এটা নিল। তো চলো আজকে ভিডিওটিকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।